আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। সেই সময় মাংস কলিজার প্রতি সবারই একটা অন্যরকম চাহিদা থাকে। সবার ঘরে ঘরেই কম বেশি মাংস কলিজা রান্না হয়ে থাকে। আজকের রেসিপি হচ্ছে মজাদার কলিজা ভুনা। সেই সাথে থাকছে কিছু টিপস যা ফলো করলে কলিজা রান্নার পরেও শক্ত হয়ে যাবে না। 600 গ্রামের মতো কলিজার টুকরো করে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। তারপর আবারও পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ভিনেগার। এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। চুলায় প্যান বসিয়ে 1/4 কাপ সরিষার তেল দিয়েছি আর কিছু গোটা মশলা দিচ্ছি। এখানে আছে একটা তেজপাতা, 2টা ছোট এলাচ, একটা বড় এলাচ, হাফ চা চামচ জিরা, 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচ গোলমরিচ। এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম আছে। দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা সফট করে ভেজে নেব। আর তেলটা এভাবে ফেনা হয়ে যাওয়ার মানে হচ্ছে এই তেলটা খাঁটি সরিষার তেল। 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে কতক্ষণ ভেজে তারপর অ্যাড করে দিয়েছি 2টা ছোট সাইজের টমেটো কুচি। কিছুক্ষণ কষিয়ে নিব। এদিকে কলিজাটাকে ভিজিয়ে রাখার প্রায় 20 মিনিট হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট এভাবে ভিজিয়ে রাখলেই হবে। কলিজাটা ধুয়ে নেওয়ার পরও এর ভেতরে কিছু রক্ত বা ময়লা থেকে যায়। ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে এই ময়লাটা বের হয়ে যাবে। আমি আবারও কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি। আর এই যে স্কিনটা দেখতে পাচ্ছেন, এটা যথাসম্ভব তুলে ফেলার চেষ্টা করবেন। এটা কলিজাটা টুকরো করার আগে তুলে নিলেই ভালো হয়। এই স্কিনের কারণে অনেক সময় কলিজা রান্নার পর শক্ত হয়ে যায়। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নেওয়া কলিজা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ছাড়া এখনও কোনো মশলা এতে অ্যাড করা হয়নি। এর সাথে কলিজাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। কোনো পানি অ্যাড করছি না, কারণ কলিজা থেকেই অনেকটা পানি বের হবে। 1 মিনিট পর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কলিজা ভুনার টেস্ট অনেক ভালো আসে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম, নয়তো নিচ থেকে লেগে যাবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে টক দই অ্যাড করে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দইটা দেওয়ার সময় চুলার ফ্লেমটাকে একেবারে লো করে নিতে হবে। আবারও ঢেকে রান্না করে নিচ্ছি মশলাটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি লবণ, হাফ চা চামচ কাসুরি মেথি আর 1.5 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। লবণটা শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে শুরুর দিকে লবণ দিলে কলিজাটা শক্ত হয়ে যায়। হাফ কাপের মতো গরম পানি দিয়ে নিলাম। আমি বেশি একটা গ্রেভি রাখবো না, সেজন্য হাফ কাপ দিয়েছি। আপনারা যদি আরেকটু পাতলা রাখতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন। ঢেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিটের রান্নাটা হয়ে গেছে। কিছু জুলিয়ান কাট করে নেওয়া আদা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। চুলা বন্ধ করে 10 মিনিট পর নামিয়ে নিতে হবে। আশা করি আজকের এই মশলা কলিজা ভুনা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।